মাত্র একটা আলুর অর্ধেক অংশ দিয়ে এতগুলো নাস্তা বানিয়ে নেওয়া গিয়েছে, মনে হচ্ছে যেন ব্যবসা শুরু করে দিলেই ভালো হবে। কারণ আলুর দাম এখন মোটামুটি অনেকটাই কম। তো আলু দিয়ে যদি এত সুন্দর আর মজার নাস্তা বানানো যায় তাহলে ব্যবসা শুরু করলে মন্দ হয় না, কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? প্রত্যেক দিনই একটা টেনশন থাকে বাচ্চাদের টিফিনে কি দিব। একই জিনিস পরপর দিলে তারা খেতেও চায় না, আমার নিজের কাছেও ভালো লাগে না। তাই আমিও চেষ্টা করি এমন কিছু বানিয়ে দিতে যেটা খেয়ে ওরাও খুশি হয়, আমারও বানাতে কিছুটা সহজ হয়। সেই সাথে রেসিপিটা শেয়ার করলে আপনাদেরও কোনো না কোনো উপকারে আসে। নাস্তাটার জন্য তো লাগবে আলু, মূল উপকরণটাই হচ্ছে আলু আর এই ব্যাটারটা রেডি করেছি আমি চালের গুঁড়া আর বেসন দিয়ে। এটা মূলত আমি লইট্টা মাছ ফ্রাই করার জন্য বানিয়েছিলাম। পরবর্তীতে ভাবলাম এই সেম ব্যাটার দিয়ে আমি আরও একটা নাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর সেই নাস্তাটা আপনারা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন। খুব ঝটপট 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি নাস্তাটা বানিয়ে নিতে পারবেন, এত সহজে নাস্তা। ব্যাটারটা আমি গুলিয়ে নিয়েছি, ময়দা আর চালের গুঁড়া সমান সমান দিয়ে সাথে সামান্য কিছু মশলা অ্যাড করেছি, স্বাদমতো লবণ দিয়েছি, আর সুন্দর একটা কালারের জন্য উপর থেকে আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা। সবশেষে দিয়েছিলাম 1 চামচের মতো গরম তেল, যেটা দেওয়ার কারণে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে, অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবেও। এরপরে দেখেন আমি একটা আলুর অর্ধেক অংশ কেটে এরকম পাতলা পাতলা করে নিয়েছি, চাইলে লম্বাটে করেও কাটা যেত, আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি আলুটা লবণ, একটু ঝালের জন্য লাল মরিচ আর কিছুটা গোলমরিচ দিয়ে একটু মাখিয়ে রাখবো। হাতে সময় থাকলে মিনিট 10 মাখিয়ে রাখতে পারেন, আমার হাতে সময় ছিল না তাই আমি সাথে সাথেই ভেজে নেব। আর এটা মেখে রাখারও আসলে কোনো প্রয়োজন নেই। তারপরেই তো আমি তেলটা গরম করে নিয়েছি ভালো করে, চাইলে আপনারা এটা ডুবো তেলে ভাজতে পারেন, আমি কিন্তু একদম ডুবো তেলে ভাজছি না, অল্প তেলের মধ্যে আমি এটা ভেজে নেব। রাস্তার ধারে কিন্তু এখন দেখবেন মাথায় করে অনেকেই আলু চাট, পাপড়ি এগুলো বিক্রি করে। তো এই জিনিসটা কিন্তু নিয়ে কেউ চাইলে কিন্তু ব্যবসা শুরু করতে পারে, এত সহজ বানানো। চালের গুঁড়ো আর বেসনটা একসাথে রেডি করে নিলে ঝামেলাও কমে যাবে, আলু কেটে নিবে আর ঝটপট গোলাটা রেডি করে এটা বানিয়ে নেবে। খুব দ্রুত বানিয়ে নেওয়া যায়, খেতেও কিন্তু স্বাদের দিক থেকে কোনো অংশ কম নয়, একদম ক্রিস্পি। আর একটু মিডিয়াম আছে, এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, আমি উল্টে পাল্টে দিচ্ছি। এতে করে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমরা কাঁচা আলু দিয়ে রান্নাটা করছি। আর পাতলা করে স্লাইস করেছে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন দেখেন 2 পাশ লাল লাল করে আমি তুলে নিচ্ছি, কতটা সুন্দর লাগছে না দেখতে? যেমন সুন্দর ছিল দেখতে তেমন ক্রিস্পি ছিল। আর ক্রিস্পি নাস্তা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। গরম গরম এই নাস্তাটা খেতে কী যে মজা, সাথে যদি হয় সস যে কোনো একটা, তাহলে তো কথাই নেই। তো আমি সবগুলো আলু চিপস একটা একটা করে ভেজে নিচ্ছি। এটা মূলত আমি আমার বাচ্চার টিফিনের জন্য বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অথবা ছোট বাচ্চা 2-3 বছরের বাচ্চারা যারা কোনো কিছু খেতে চায় না তাদেরকে চাইলে এটা ভেজে দিতে পারেন, অথবা মেহমান আসলেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমার মোটামুটি অনেকগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ধনিয়া পাতা দেওয়ার কারণে বেটারে কি সুন্দর একটা কালার লাগছে না দেখতে? একদম মনে হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা সেই নাস্তাগুলো। চাইলে কিন্তু আপনারা এই নাস্তা বানিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন। আমি কিন্তু চিন্তা করছি যদি পারি শুরু করেও দিতে পারি, ঠিক নেই কিন্তু আমার। আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, ভিতরে নরম আর উপরটা ক্রিস্পি, খেতে দারুণ ছিল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।